সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, ইনি নাকি আবার ইসলামিক গবেষক লেখক। ইনি কোন ইসলাম নিয়ে গবেষণা করেছেন লিখেছেন আমার জানা নেই, ওনার সম্পর্কে অত বেশি জানিও না। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পেলাম, উনি বলতেছে যে দেওয়ানবাগী পীর এর আবেদনে শুক্রবারকে সরকারি ছুটি হিসেবে সরকার ঘোষণা করেছিল। এই বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া দেওয়ানবাগী পীর সাহেবের খুব ভূয়সী প্রশংসা করলেন। এই কথাটা আগে কোনোদিন শুনিনি যে দেওয়ানবাগী পীরের কারণে শুক্রবার ছুটি বাস্তবায়ন হয়েছে। শুক্রবার ছুটি আসলে দেওয়ানবাগী পীরের বয়স কয় হাজার বছর আমি জানি না, আর এই বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়ার বয়স কয় লক্ষ বছর তাও আমি জানি না। তবে আমি যতটুকু জানি ব্রিটিশ আমলেও শুক্রবার ছুটির দিন ছিল। যেহেতু এদেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, সেহেতু ব্রিটিশরাও সরকারি ছুটির দিন শুক্রবার হিসেবে রেখেছিল। তো দেওয়ানবাগী পীর সাহেব ব্রিটিশ আমলে ছিল কিনা আমার জানা নেই, কিন্তু ইনি বলেছেন সরকারি ছুটি। আসলে কে বাস্তবায়ন করলো এই সরকারি ছুটিটা? শুক্রবার যে সরকারি ছুটি হবে এটা জুমার দিন, এটা তো আল্লাহ তাআলাই বাস্তবায়ন করে দিয়েছেন সেই 1400 বছর আগে, 1450 বছর আগে তার নবীর মাধ্যমে। কিন্তু এই যে সিদ্দিকুর রহমান মিয়া সাবেক বিচারপতি, ইনার এটা বলার দ্বারা উদ্দেশ্য কি? যে দেওয়ানবাগী পীরের মতন ওলি, উনি বলেছেনও যে দেওয়ানবাগী পীর একজন মস্ত বড় ওলি। সিদ্দিকুর রহমান মিয়া, আপনি ইসলামী লেখক গবেষক কিভাবে হলেন আমি জানি না। দেওয়ানবাগী পীর যদি মস্ত বড় ওলি হয় তাহলে শয়তানের খালাতো ভাইকে, তাহলে মনে হয় দেওয়ানবাগী হলো বড় ওলি আর শয়তানের খালাতো ভাই মনে হয় আপনি। আপনাদের কথাবার্তা এত লাগাম ছাড়া। দেওয়ানবাগী পীরের যে সমস্ত আকিদা, যে সমস্ত বিশ্বাস, ওকে শয়তানের আপন ভাই বললেও ভুল হবে না। শয়তানের খালাতো ভাই তো দূরের কথা, শয়তানের মায়ের পেটের ভাই বললেও ভুল হবে না। সে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করার দাবিদার, যে ফাতেমাকে আমার সঙ্গে বিবাহ দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আকিদা সমূহ যা, কিভাবে সে একজন ওলি হয়, তার আকিদার ভিতরে যে আমার সুপারিশ ছাড়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জান্নাতে যেতে পারবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত আকিদা, দেওয়ানবাগীর সুপারিশ ছাড়া কোনো নবী, ওলি, গাউস, কুতুব কেউ জান্নাতে যেতে পারবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত আকিদা যে পীর পোষণ করে, লালন করে, যাকে প্রকাশ্যে সিজদা দিত, তার পায়ে পড়ে সিজদা দিত, তার পায়ে চুমা দিত, তার মুরিদেরা সরাসরি শিরকি কুফুরি আমলের ভিতরে সদা সর্বদা যে লিপ্ত ছিল, তাকে এই সিদ্দিকুর রহমান মিয়া বলতেছে দেওয়ানবাগী পীর একজন মস্ত বড় ওলি। আপনার জানার ভিতরে, আপনার লেখার ভিতরে, গবেষণার ভিতরে সিদ্দিকুর রহমান মিয়া এটা ভুল আছে। আপনি যেহেতু লেখক গবেষক নাম তো আপনার দিয়ে দিয়েছে, কিন্তু আসলে আপনি তো লেখক গবেষক না। আসলে গবেষণা করেছেন, লিখেছেন, কিন্তু উল্টো পথে লিখেছেন। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন। দেওয়ানবাগী পীর সাহেবকে যে ওলি বলবে, আমি তার ক্ষেত্রে বলবো যে তাকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেননি, এর জন্য দেওয়ানবাগীর ভুলগুলো তার নজরে আসেনি বা দেখতে পারেননি। দেওয়ানবাগী যে সমস্ত আকিদাগুলো লালন করে, এটা কোনো কাফের মুশরিকরাও লালন করে না। সেই দেওয়ানবাগীকে আপনি বলতেছেন যে এত বড় পীর, আর তার কারণেই নাকি শুক্রবার ছুটি পাশ হয়েছে বা পাশ করেছে সরকার। আরে শুক্রবার কোন সরকারের আমলে দেওয়ানবাগী পীর আবেদন করেছিল? আর তার আগে সিদ্দিকুর রহমান মিয়া, আপনার কাছে আমার প্রশ্ন, দেওয়ানবাগী পীর কোন সরকারের আমলে শুক্রবারকে ছুটির দিন ঘোষণা দেওয়ার জন্য আবেদন করেছিল? আপনি বলবেন হয়তো এরশাদের আমলের কথা, কিন্তু দেওয়ানবাগী পীর আবেদন করেছিল কার আমলে, কোন সরকারের আমলে? এবং সেই পরিপ্রেক্ষিতে যে শুক্রবার ছুটির দিন হয়েছিল, আগে শুক্রবার ছুটির দিন ছিল না, এটা আপনি প্রমাণ করবেন।
এটা আপনার কাছে আমাদের আকুল আবেদন যে এটা প্রমাণ করবেন, এরকম বিভ্রান্তি মানুষের মাঝে ছড়াবেন না, বা দেওয়ানবাগি পীরকে আপনার পীর মুর্শিদকে এত বড় অলি বানানোর চেষ্টা করবেন না।
নামটা লেখে সৈয়দ নজরুল ইসলাম। এই সৈয়দ কথাটাও তার নামের আগে মিথ্যা। এই বিশ্ব বাটপার, নামের আগে লেখে সৈয়দ নজরুল ইসলাম। কালকে একটা ভিডিও দেখলাম, সে বলতেছে আমি আল আজহার বিশ্ববিদ্যালয়ে নাকি সে 6 বছর পড়েছে, কিন্তু আমি আজহারই লাগাই না। আমি দেওবান মাদ্রাসায় 8 বছর পড়েছি, কিন্তু আমি কাসেমই লাগাই না। আপনি জামে আজহারে 6 বছর পড়েছেন, কোন বছর থেকে কোন বছর? আর দেওবন্দে কোন বছর থেকে কোন বছর 8 বছর পড়েছেন? আপনার উস্তাদগণ কে ছিলেন? আপনার কোন পরীক্ষার নামের তালিকা আছে সেটা আমরা একটু দেখতে চাই, জাতি একটু জানতে চাই। এত মিথ্যাচার মাহফিলের ভিতরে করেন কেন? কোরআনের আয়াত বানিয়ে বলেন শেখ হাসিনা আপনার ভাতিজি হয়, এটা খুব গর্ব করে বলেন। খালেদা জিয়া নাকি আপনার বিয়ান হয়, সব দল আপনার, 2 দলই আপনার। শেখ হাসিনা আপনার ভাতিজি, খালেদা জিয়া আপনার বিয়ান, 2 দলই আপনার, আপনার কোনো টেনশন নাই, এটা আপনি খুব গর্ব করে বলেন। আপনার কথাবার্তা শুনলে বোঝা যায় যে আপনি একেবারে মিথ্যার গোডাউন, অহংকারের গোডাউন। এমন অহংকার করেন, প্রত্যেক মাহফিলে যেই বলবে আমি 34 বার হজ করছি, আমি 34 বার হজ করছি। তো 34 বার হজ করে মানুষ এইভাবে মিথ্যা কথা বলে কিভাবে? কথায় কথায়। আপনি তো সৈয়দ বংশেরই না, আপনার বংশ হলো কাজী নজরুল, আপনি তো কাজী। আপনি সৈয়দ লাগান, এটাও আপনার মিথ্যা। আপনি 34 বার হজ করছেন, হতে পারে 34 বার হজ করতেই পারেন, এটা আমি মিথ্যা বলতেছি না। যে 34 বার হজ করেছেন এটা আপনি মিথ্যা বলেননি, হয়তো এটা সত্য হতেও পারে। কিন্তু আপনি যে সমস্ত মিথ্যা কথা বলেন, শেখ হাসিনা আপনার ভাতিজি হয়, এই শেখ হাসিনা হলো শেখ মুজিবের কন্যা। আপনি তো সৈয়দই না, শেখই না, আপনি কাজী। তারপরেও আপনি শেখ হাসিনা কিভাবে আপনার ভাতিজি হয়? ওই পাইকারি ভাতিজি, তালতলায় বিয়ে এসে গাই সেই সম্পর্কের খালাতো ভাই, তালতলায় বিয়ে এসে গাই সেই সম্পর্কের খালাতো ভাই। এই প্রবাদ বাক্যটা মনে হয় সৈয়দ নজরুল ইসলাম বুড়ো খাটাস, আপনি জানেন না। এক ব্যক্তি বলতেছে আমার খালাতো ভাই হয়, তা বলতেছে কেমন খালাতো ভাই? কয় আমার গরু আর ওর গরু ওই তালতলায় বান্ধা ছিল, ওই তালতলায় আমার গরুও বাচ্চা প্রসব করছে, ওর গরুও বাচ্চা প্রসব করছে, সেইভাবে ওই গরু খালাতো ভাই, এর জন্য সেই সুবাদে আমরাও 2 জন খালাতো ভাই। এর জন্য প্রবাদ বাক্য হয়েছে তালতলায় বিয়াইছে গাই সেই সম্পর্কের খালাতো ভাই। তো সৈয়দ নজরুল ইসলাম নাম দেয় সৈয়দ, আসলে তো কাজী। কিন্তু ওই নজরুল ইসলাম বুড়ো খাটাস, মনে হয় গোপালগঞ্জে বাড়ি হওয়ার সুবাদে শেখ হাসিনা ওর ভাস্তি হয়, সেই হিসাবে বলে। খালেদা জিয়া নাকি ওর বিয়ান হয়, তো হইল বিয়ান। আওয়ামী লীগের চরমপন্থী ফ্যাসিস্ট যেগুলো বিদেশ পালিয়ে গেছে তারা নাকি ওর ছাত্র, তারা সব ওর ছাত্র। বিশ্ববিদ্যালয়তে সব ওর ছাত্র, বিচারপতিরা ওর সব ছাত্র, পৃথিবীর ভিতরে সব ওর ছাত্র। আমাদের গ্রামে এক মাস্টার আছে, যেখানেই যায় সেখানে শুধু বলে ও আমার ছাত্র, ও আমার ছাত্র, ও আমার ছাত্র। তো এলাকার লোকজনে বলা শুরু করলো, আমাদের ওখানে 2 জন মুরব্বী মানুষ ছিল, একজন হলো খালেক মাস্টার, আব্দুল খালেক মাস্টার, আর একজন হলো এখনও বেঁচে আছে হাকিম মাস্টার, আব্দুল হাকিম মাস্টার। একটু ঠাট্টা করে মানুষ বলা শুরু করলো যে আব্দুল খালেক মাস্টার আর হাকিম মাস্টার, আব্দুল হাকিম মাস্টার, এই 2 জন বাদে সব উনার ছাত্র। তো নজরুল ইসলাম এই বুইড়া খাটাস যেহেতু সবাইকে শুধু বলে সব আমার ছাত্র, সব আমার ছাত্র, তা আমি বলবো বাংলাদেশে একমাত্র শেখ মুজিবুর রহমান বাদে সব ও ছাত্র। শেখ মুজিবের বাপও ছাত্র, শেখ মুজিবের দাদাও ছাত্র, বাংলাদেশে যা আছে সব ছাত্র।
ওবায়দুল কাদেরও ছাত্র, শামীম ওসমানও ছাত্র, আসাদুজ্জামান খান কামালও ছাত্র। তো এই ছাত্রের উস্তাদরে একটু দরদ দরকার আছে না? ছাত্ররা তো সব পালিয়ে গেছে। এই কদিন আগেই মাজার পূজারীদের সঙ্গে মিলে জামাত ইসলাম, বিএনপি এদেরকে ধুয়ে ধুয়ে উবুট দিছে, কওমে উলামা একরামকে উবুট দিছে। যেই সরকার পরিবর্তন হয়ে গেছে সেই এখন জামাতকে পাম দেয়া ধরছে, সেই এখন আর কবর পূজারীদের কাছে যাচ্ছে না, সেই এখন জামাতকে পাম দেয়া ধরছে, সেই এখন বিএনপিকে নিয়ে বিভিন্ন মাতামাতি করতেছে। এখন বুঝাইতে চাচ্ছে যে আমি আসলে বিএনপি। আসলে এগুলো হলো জাতীয় মুনাফিক, এগুলো হলো মিথ্যার গোডাউন, এগুলো হলো জাতীয় মুনাফিক। এদেরকে মাহফিলে দাওয়াত দেয়ও কোন গাধার দল। এ আরও অনেক চাপাবাজ আছে। এক চাপাবাজ আছে, তিনি দ্রুতগামীর রকেটে চড়ছে। উনি একই বছর লন্ডনে মসজিদে ইমাম সাহেব ছিলেন, আবার একই বছর উনি লন্ডনে প্রিমিয়ার লিগে ফুটবল খেলেছেন। কত আজগুবি কথাবার্তা মাহফিলের ময়দানে এসে কথাবার্তা বলতে বলতে এত আজগবি কথাবার্তা বলে, শুধুমাত্র একটু পরিচয় পরিচিতির জন্য, শুধুমাত্র একটু বাহবা পাওয়ার জন্য। এরকমভাবে কথাবার্তার ক্ষেত্রে সংযমী হওয়া, যে আমি কি বলতেছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েতে নাকি কয়েকবার তিনি শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন, তার পরিবারও জানে না। এমন একটা ভাব নিয়ে বলে, তার পরিবারও জানে না। এই রকম চাপাবাজি, যে চাপাবাজি করলে মানুষ একটু খায়, মানুষ একটু বোঝে, মানুষ একটু মেনে নেয়, এমন মেনে নেওয়ার মতন চাপাবাজি করুক না। আরে দ্রুতগামীর রকেটে তো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ওঠেনি। ওই রকেটের ভিতরে ট্রাম্পের কী কাজ? উনি দ্রুতগামীর রকেটে উঠেছে। ওনার ভগিনপতির বাসায় পিরায় কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি আসে। আমার জানা মতে বা আমাদের জানা মতে, আমরা তো জানি আব্দুর রহমান আস-সুদাইস উনি এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, উনি কোনো রাজা বাদশাদের অনুষ্ঠানে যাওয়াটাকেও পছন্দ করেন না। আপনার ভগিনপতির বাসায় দাওয়াত খেতে আসে, এই সমস্ত মিথ্যা কথা বলেন কেন? আপনি একজন সেলিব্রিটি বক্তা, আপনি একজন ভালো বক্তা, আপনাকে মানুষ অনুসরণ করে, আপনাকে মানুষ অনুকরণ করে, আপনাকে মানুষ আইডল মানে, কিন্তু আপনি এমন মিথ্যা কথা বলেন যে মিথ্যাগুলো ধরা পড়ে যায় এবং মানুষ বুঝতে পারে যে এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা। এই সমস্ত বক্তাদের থেকে আমরা সাবধান। অনেক বক্তা আছে কমেডিয়ান বক্তা, শুধু কমেডি করে। আরে ভাই, তুমি কমেডি করো না, তোমাকে কে নিষেধ করেছে? তুমি ইসলামিক নাটক বানাও, কন্টেন্ট বানাও, তুমি কমেডি করো, তুমি মানুষকে হাসির মাধ্যমে বিনোদন দাও, তার ভিতরে ইসলামী শিক্ষা থাকুক। কিন্তু মাহফিলের ময়দানে উঠে তোমার গাঁজাখুরি গল্প করার দরকারটা কি? আব্দুল খালেক শরিয়াতপুরি, উনি মানুষের সঙ্গে মাঝে মাঝে যে ব্যবহার করেন, একজন আলেমের ব্যবহার এমন হতে পারে না। ইলিয়াসুর রহমান জিহাদি, উনি মাঝে মধ্যে যে ব্যবহার করেন, একজন আলেমের ব্যবহার এমন হতে পারে না, একজন বক্তার ব্যবহার এমন হতে পারে না। একজন বক্তার ব্যবহার হবে সুন্দর, নম্র, ভদ্র। অনেক বক্তা আছে অ্যাডভান্সের টাকা না দিলে মাহফিলে যেতে চায় না, অ্যাডভান্সের টাকা নিয়েও মাহফিলে যায় না। আপনি মাহফিলও করতেছেন আর ওই টাকার মাধ্যমে জাহান্নামকেও ক্রয় করতেছেন। এর জন্য এই বিষয়ে বিস্তারিত কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এর জন্য এই সমস্ত, একজন তো কোরআনের উপরে জুতা উঁচু করছে, ইনিও বক্তা, কোরআন পড়তে পারে না। আমাদের বক্তা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অনেক সময়, যাই হোক, অন্য ক্ষেত্রে লম্বা কথা বলবো, কিন্তু অন্য সময় এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। কিন্তু সবার কাছে আমি অনুরোধ জানাবো, এই সৈয়দ নজরুল ইসলাম কথিত সৈয়দ, এর জীবনেও সৈয়দ না। এই বুড়া খাটাস, বুড়া শয়তান, মিথ্যার গোডাউন ছাড়া কিচ্ছু না। এর চোখ মুখের অবস্থা দেখলে মাহফিলের ময়দানের ভিতরে, তাতে বোঝা যায় এ অহংকারী, এ বাটপার, একেবারে দুশ্চরিত্র একজন লোক। একে কোন ভাষায় ব্যক্ত করব আমি বলতে পারতেছি না। যে কোরআনের আয়াতকে বানায়,
সে যেমনভাবে কথা বলে, যখন যেখানে যেভাবে কথা বললে সুবিধা তখন সেখানে সেইভাবে কথা বলে। ডক্টর ইউনূসকে এতদিনে সুদখোর বলে গালি দিয়ে এসছে, এখন ডক্টর ইউনূসের প্রতি উনি এমন সদয় হয়েছে, ডক্টর ইউনূসকে খুব সুন্দর সুন্দর উপদেশ দিচ্ছে। আসলে শেখ মুজিব বাদে ওনার সব ছাত্র তো ডক্টর ইউনূসও ওনার ছাত্র মনে হয়, এর জন্য এখন সুন্দর সুন্দর উপদেশ দিচ্ছে, কিন্তু এতদিন দেয়নি। এই সৈয়দ নজরুল ইসলাম বুইড়া খাটাস, বুড়ো শয়তান, এই শয়তানকে আমি সবার কাছে অনুরোধ জানাবো, বাংলাদেশের কোনো মাহফিলে এই অহংকারী শয়তানকে আপনারা কেউ দাওয়াত দিবেন না।